আমাদের কালকের ঘটনার জন্য আমরা সবাই খুবই দুঃখিত এবং আসলে এটা মানে এতটা বিভৎস সেটা আমাদের কল্পনার বাইরে ছিল। তা আমি চাইতেছি যে এই ঘটনার সূত্রপাতটা আসলে কীভাবে হইল। গত শুক্রবার সন্ধ্যায় আমি কমল ভাই ইমন ভাই আমরা কিছু লোক এই জায়গায় চা খাইতেছিলাম। ওই সময় হচ্ছে 11 ব্যাচের বাংলা বিভাগের থেকে একটা কল আসে এবং কলটা এমন ছিল যে তাদের সহপাঠীর একজনের ভাই ঢাকায় যাচ্ছিল বলাকা পরিবহনের বাসে এবং সেখান থেকে সে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এবং অজ্ঞান পার্টির খপ্পরে পড়ার পর তাকে বাস কর্তৃপক্ষ কোনো অথরিটির কাছে হস্তান্তর না করে রাস্তায় ফেলে চলে যায়, এমন একটা নিউজ আমাদের কাছে আসে। তৎক্ষণাৎ আমরা বের হই মোটরসাইকেল নিয়ে। বের হওয়ার পরে আমরা নজরুল্লাবাদ যাই এবং এই ঘটনার সত্যতা মোটামুটি পাই এবং সত্যতা পাওয়ার পরে এই সত্যতা বিচার করার এখতিয়ার আসলে আমাদের শিক্ষার্থীদের কারণ নাই। তো আমরা কি করলাম, আমরা ওই বাস নিয়ে এবং বাংলা বিভাগের ওই যত শিক্ষার্থী ছোট ভাই ব্রাদার ছিল তাদের প্রত্যেককে নিয়ে আমরা এয়ারপোর্ট থানায় গেলাম এবং এয়ারপোর্ট থানায় যে এই জায়গায় একটা মুসলেখা উভয় পক্ষের সম্মতিতে একটা মীমাংসায় আসা হইল যে এখানে 40,000 টাকা ক্ষতিপূরণ বাবদ আমি আবারও বলতেছি যে একটা ধার্য করে একটা মুসলেখা দিয়ে চলে যাইতে হয়েছে এবং এখানে স্বয়ং এয়ারপোর্ট থানার ওসি সাহেব নিজে উপস্থিত ছিলেন এবং এই মুসলেখাটা আপনারা এয়ারপোর্ট থানার ওসির কাছে গেলে সরাসরি পেয়ে যাবেন। এখন ওই জায়গা থেকে বাস ড্রাইভার এবং বাস মালিক আসলে একই এবং বাস ড্রাইভার বাস মালিক আমাদেরকে বলে যে টাকাটা থেকে এখনই দিয়ে দিন। এখন আমি আমার যে ছোট বোনের ভাই যে ভিকটিম তারে বললাম যে টাকাটা তুমি এখনই পেয়ে যাবা। এখন নথুল্লাবাদের যে ড্রাইভার ছিল বললো যে ভাই নথুল্লাবাদে যে টাকাটা দিতেছি, তারপরে বলে 1 ঘন্টা পরে টাকা দিতে। তারপরে আসলে ছোট ভাইদের এতক্ষণ বসে না রেখে আমি আর ইমন ভাই দুজন বসেছিলাম। তো তারা বিকাশ মারফত এবং টোটাল হ্যান্ড ক্যাশ মিলায় আমাদের কাছে ওই দিন 32,000 টাকা দিয়ে যাইতে পারছে। ওই দিন রাত্রে তখন 3টা বাজে রূপাতলিতে সে আমাদেরকে 32,000 টাকা দিচ্ছে। দেওয়ার পরে সে 8,000 টাকা কোনোভাবেই দিতে পারেনি। তখন বললাম যে ভাই টাকাটা তাইলে আগামীকালের ভেতরে দিতে হবে, যেহেতু আমি আমার ছোট বোনকে করতেছিলাম প্রমিস করছিলাম যে টাকাটা আমি আজকের ভেতরে দিয়ে দিব। সেখানে আমি এবং আমার বড় ভাই ইমরান ভাই কেমিস্ট্রির, সেখান থেকে ইমরান ভাইয়ের পকেট থেকে 7,000 এবং আমার পকেট থেকে 1,000 টাকা দিয়ে টোটাল 40,000 টাকা আমরা 11 ব্যাচকে ওই রাত্রে 3টার সময় বুঝাই দিই। তাইলে আমাদের পকেট থেকে 8,000 টাকা ওই সময় আমরা দিয়েছি এবং আমার পয়েন্টটা হলো যে এই 8,000 টাকা ওই ড্রাইভার তখন বলল যে 8,000 টাকা কালকে দিয়ে দিবে। ভালো কথা, সে 8,000 টাকা দিয়ে দিবে। আমি বলতেছি যে ভাই আপনি যদি 8,000 টাকা দিতে না পারেন তাহলে আপনার আমাদের করণীয় কী হবে। সে তখন নিজেই বলে যে 8,000 টাকা আমি যদি কালকের ভিতরে দিতে না পারি তাহলে আমি 20,000 টাকা জরিমানা দেবো। আমি বললাম যে ভাই এখানে কিন্তু আপনার ক্ষতি হবে। বললেন না, আমার কোনো ক্ষতি হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ আমি আগামীকাল এই টাকাটা দিয়ে দিই। ভালো কথা, এই পর্যন্ত গেল। সে আসলে টাকা পয়সা কোনো কিছুই আমাদের দেয় নাই। আমি তারে 2বার ফোন দিছি টোটাল যে ভাই আমাদের টাকাটা দিয়ে দেন, গেল। এবার ঘটনা আর একটা ছিল যে আমাদের গত সোমবার রাতে ভার্সিটির ওই যে আমাদের এক মেয়ের বাসায় হামলা হয়, এই মর্মে আমাদের কাছে একটা কমপ্লেন আছে। সেখানে আমরা কিছুজন যাই ঘটনার শেষে, সেখানে যে দেখি যে আমাদের বিএম কলেজের প্রধান সমন্বয়ক দাবি করা একজন বড় ভাই মুস্তাফিজ ভাই এবং আমাদের রাজু ভাই, তারা ওই জায়গায় একটা খুব একটা ঝামেলা জঞ্জাটের সৃষ্টি করে ফেলছে এবং ওখানে কিছু লোকজন ছিল যারা তাদের উপরে আসলে উগ্র হয়ে গেছিলো এবং সেখানে একটা ছোটোখাটো একটা ভায়োলেন্স সৃষ্টি হয় এবং এই দায়ভারটা তারা আমাদের উপরে ফেলতে চায়। তো এই মর্মে ওই জায়গা থেকে আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে একটা সামান্য ওখানে আমাদের আর্মি ইন্টেলিজেন্স অফিসার মেহেদি ভাই ছিল, ওই জায়গায় একটা মীমাংসা হইলো। মীমাংসায় ওরা ওই জায়গা থেকে চলে গেল, কিন্তু একটা ক্ষোভ নিয়ে গেল আমাদের বিশ্ববিদ্যালয়ের উপর থেকে। ঠিক তার পর দিন গত মঙ্গলবার রাত্রে ওই ড্রাইভার আমারে ফোন দেওয়ার পরে বলে যে ভাই আপনার টাকাটা এসে আপনি নিয়ে যান। কোথা থেকে নিয়ে যাইতে হবে? বটতলা থেকে নিয়ে যাইতে হবে। তা আমি ভাবতেছি যে যেহেতু আমার পাওনা টাকা আমি কেন নিতে যাবো না। তখন আমি আমার ইমন বাইরে নিয়ে আমি বলি চলেন ভাই, যেহেতু টাকাটা পাই টাকাটা যে নিয়ে আসি। টাকাটা নিয়ে আসতে গেছি, নিয়ে আসতে যাওয়ার পরে আমার এখনও স্পষ্ট মনে আছে রাজু এসে প্রথম আমার হিটটা করে ভাই, কোনো কথাবার্তা নাই, জাস্ট হিট 40 থেকে এবং সে আমার জানা মতে সেই ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি এবং সে বিএম কলেজ শাখা। তো এত অতর্কিত হামলা, আমরা শুধু তাদের কাছে প্রাণ ভিক্ষাটুকু চাইছি, এমন অবস্থা হয়ে গেছিল আমাদের।
এই যে আমরা এখনো চিকিৎসাধীন, এখন আমরা শেরেবাংলা মেডিকেলে ভর্তি, আমরা অ্যাম্বুলেন্সে করে এখানে আসছি, আবার যাইতে হবে আমাদের। তো এরকম নৃশংস হামলা আমাদের উপরে কেন করা হলো, এবং আমরা আর বিচারটা করছি হচ্ছে ওসি স্যারের সামনে বসে, তাও এয়ারপোর্ট থানায় বসে। যেহেতু থানায় বসে এই বিচারটা করা হয়েছে, থানায় বসে উভয় পক্ষের সম্মতিতে একটা সমাধানে আসা হয়েছে, একটা অর্থদণ্ড হয়েছে, এটা ওসি স্যার নিজে অবগত আছে, তাহলে সেখানে কেন চাঁদাবাজির প্রশ্নটা উঠলো, এটা আজকে আমার শিক্ষার্থী ভাই বোনদের কাছে আমার প্রশ্ন থেকে গেল। যেহেতু এটা এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনে হয়েছে, তাহলে এই জায়গা থেকে কোনো প্রশ্ন আসতে পারে না। আচ্ছা, এখন তাদের যেটা দাবি বিএম কলেজের শিক্ষার্থীদের, যে তাদের উপর হামলা করা হয়েছে, তাদের কি ভাঙচুর করা হয়েছে রাতে, এই বিষয়ে আপনাদের কি বক্তব্য? হামলার সূত্রপাতটা তো হয় আসলে যেভাবে প্রথমে আমাদের উপরে আক্রমণ হয়, এটা সবাই দেখছে এবং সবাই প্রত্যক্ষদর্শী। এবার তারপরে যখন আমাদের উপরে হামলা হয়, তাহলে অবশ্যই আমাদের ভাই ব্রাদার আমাদের সামনে এগিয়ে যাবে, এবং এগিয়ে যখন যাবে তখন আমাদের একটা বাস হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে বটতলার দিকে গেছে মীমাংসার উদ্দেশ্যে। তাহলে এটা তুমি বলো, এটা তো তুমি ছিলা এই জায়গায়, তুমি বলো, আমি তো হাসপাতালে চলে গেছিলাম। বিষয়টা হচ্ছে আপনারা ইতিমধ্যে অবগত আছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের দেশের এই ক্রান্তি লগ্নে এদের কার্যক্রম সম্পর্কে দক্ষিণ অঞ্চলে, বিশেষ করে দক্ষিণবঙ্গের দক্ষিণ অঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয় এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতিতে তারা কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, কথা হলো যে কালকে এই ঘটনাটা ঘটেছে সেটি একটু সংক্ষেপে বলুন। এরই পরিপ্রেক্ষিতে আমরা শহরে একটি সমস্যার সমাধানের লক্ষ্যে গিয়েছিলাম, কিন্তু ওইখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের এক আপু, তার বাসায় জমি সংক্রান্ত একটা বিষয় নিয়ে তার বাসায় হানা দেওয়া হয় রাত্র 11টার পরে। তো বিষয়টা হচ্ছে ওইখানে আমাদের ভাইরা যাওয়ার পরে তাদের উপরে হামলা হয়, তারপরে ওইখানে একটা বাকবিতণ্ডার জের ধরে পরদিন তারা ওই ক্ষোভ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা হয়। তো আমরা তাদের উপর যখন হামলা হয়েছে মীমাংসার উদ্দেশ্যে, আমরা কথা বলার উদ্দেশ্যে যখন বাস নিয়ে বটতলা পর্যন্ত পৌঁছালাম, যে আমরা সবাই নিরস্ত ছিলাম সাধারণ শিক্ষার্থীরা, যে মীমাংসা করবো, আমরা মীমাংসার উদ্দেশ্যে গিয়েছি।